চলতি মাসে হঠাৎ করে ইউরোপের বিভিন্ন দেশে বেড়েছে রুশ ড্রোনের আনাগোনা। অনেকে ধারণা করছিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন হয়তো ইউক্রেনের পর নতুন কোনো দেশে হামলার ক্ষেত্র খুঁজছেন। এবার সেই ধারণার উপরে জোর দিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। জেলেনস্কি দাবি করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন শুধু ইউক্রেনে সীমাবদ্ধ থাকবেন না, তিনি শিগগিরই ইউরোপের আরেকটি দেশে হামলা চালাতে পারেন। নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ অধিবেশনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর কিয়েভে ফিরে জেলেনস্কি বলেন, পুতিন ইউক্রেনের যুদ্ধ শেষ হওয়ার অপেক্ষা করবেন না, তিনি নতুন ফ্রন্ট খুলে দেবেন, তবে সেটি কোথায় তা কেউ জানে না। জেলেনস্কির মতে সাম্প্রতিক সময়ে ইউরোপের বিভিন্ন দেশে ড্রোন প্রবেশ ও আকাশসীমা লঙ্ঘনের ঘটনা ঘটিয়ে রাশিয়া মূলত নেটো সক্ষমতা যাচাই করার চেষ্টা করছে, আর ইউরোপের দেশগুলো এখনও এই নতুন হুমকি মোকাবেলায় হিমশিম খাচ্ছে। বিশ্লেষকদের মতে রাশিয়া মূলত ইউরোপীয় দেশগুলোর প্রতিক্রিয়া ও সতর্কতার পর্যায় যাচাই করতে চাইছে। এক্ষেত্রে প্রতিবেশী বেলারুশকে স্টেজিং গ্রাউন্ড হিসেবে ব্যবহার করতে পারে রাশিয়া। এছাড়া ভৌগোলিকভাবে ডেনমার্ক, এস্তোনিয়া ও পোল্যান্ডের মতো দেশগুলো রাশিয়া পশ্চিমাঞ্চলের কাছাকাছি অবস্থান রয়েছে, ফলে এসব এলাকায় সামরিক অভিযান শুরু করলে দ্রুত লজিস্টিক্স সাপোর্ট পাবে রাশিয়া। চলতি মাসের শুরুতে 92টি ড্রোন পোল্যান্ডের আকাশসীমা ভেদ করে, এর বেশিরভাগই প্রতিহত করলেও 19টি পোল্যান্ডে ঢুকে পড়ে এবং 4টি গুলি করে নামানো হয়। এরপর এস্তোনিয়ায়, ডেনমার্কে এবং নরওয়ের আকাশসীমায় ড্রোন দেখা যায়। একাধিক দেশ দাবি করে এসব ড্রোন রাশিয়া থেকে আসছে, যদিও এই দাবি অস্বীকার করছে রাশিয়া। সাজিদ আকরাম, সৌরভ, আজকাল।